দিনে মাত্র ১৮৭ টাকা উপার্জন করলেও ২৮ বছর ধরে নিজ অর্থায়নে গাছের চারা কিনে তা এলাকার বিভিন্ন স্থানে রোপণ করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের শ্রমিক বিষ্ণু হাজরা। দৈনন্দিন কাজের ফাঁকে সময় পেলেই বাইসাইকেলের পেছনে চারা ও রোপণের সরঞ্জাম নিয়ে ছোটেন বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরা। উনি প্রায় ২৮ বছর ধরে অনেক জায়গায় গাছ লাগিয়েছে, মন্দির, মসজিদ, বিভিন্ন স্কুলের মাঠে। চা বাগানে কাজ করার পরও যে উনি যে নিজের টাকা দিয়ে, যে নিজের অর্থ দিয়ে প্রত্যেকটি জায়গায় গাছ লাগিয়েছেন, এটাকে অনেক অনেক ধন্যবাদ ওনাকে দেওয়া যায়। বিষ্ণু জানান, চা শ্রমিক পরিবারে জন্ম তার। ছোটবেলা থেকে শত প্রতিকূলতা উপেক্ষা করে বেছে নিয়েছেন পরিবেশ রক্ষার কাজ। রাস্তার ধারে ফাঁকা মাঠ কিংবা চা বাগানের আনাচে কানাচে জাম, বট, নিম, কাঠগোলাপ সহ নানান গাছ রোপণ করেন তিনি। ভাড়াউড়া চা বাগানের মন্দির প্রাঙ্গণে কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে চারা রোপণ করতেও দেখা যায় তাকে। আমার পিতা ছিলেন একজন চা শ্রমিক, খুব কাছ থেকে দারিদ্রতা দেখেছি। ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আমার চাহিদার কথা মুখ খুলে বলতে পারি নাই। তাই আমি চিন্তা করলাম, একটা গাছের মূল্য যদি ৫,০০০ টাকা হয় তাহলে ২০টা গাছের মূল্য কত আসে? প্রায় ১ লক্ষ টাকা। আমি সেই চিন্তা করেই বৃক্ষরোপণ করি। ১৯৯৭ সাল থেকে শুরু হওয়া এ যাত্রায় এখন পর্যন্ত হাজারো গাছ লাগিয়েছেন বৃক্ষপ্রেমী বিষ্ণু। স্বজন বা এলাকার কোনো আচার অনুষ্ঠানে উপহার দেন গাছের চারা। ১৯৯৭ সালে তখন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষ কবিতাটি পড়ি। সেখানে বৃক্ষের যে উপকারিতা, মানে ওটা পড়ার পর বুঝতে পারলাম যে বৃক্ষের যে ঋণ আমরা সেটা পরিশোধ করতে পারবো না কখনো। সেখান থেকে আমার বৃক্ষরোপণে উৎসাহিত, আমি অনুপ্রাণিত হলাম। সেই থেকে আমি বিভিন্ন জন্মদিন, মৃত্যুবার্ষিকী, কোনো অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানে আমি একটি হলো গাছ উপহার দেই। পত্রিকার হকার হিসেবে কাজ করার সময় থেকেই পরিবেশ বিষয়ক লেখায় গভীর আগ্রহী হয়ে ওঠেন তিনি। বর্তমানে ফেসবুকে ছবি, ভিডিও শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করছেন গাছ লাগাতে। আবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে বৃক্ষায়নের কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, তাপদাহ, অনাবৃষ্টি, খরা, বজ্রপাত, ভূমিধসের হাত থেকে পরিবেশ ও মানুষের জীবন বাঁচাই। এ কাজে বিষ্ণুর পাশে দাঁড়িয়েছে স্থানীয় এক উন্নয়ন সংস্থা। ৫ বছর ধরে তাকে চারা কিনে দিয়ে সহযোগিতা করছে সংস্থাটি। অশোক রঞ্জন পাল, ওনার নির্দেশনায় বিষ্ণুদার সাথে প্রায় ৪-৫ বছর ধরে আমরা গাছ বিতরণ করে আসছি। এই ২ মাসে আমরা অন্ততপক্ষে ৫,০০০ গাছ দিয়েছি।